তো রাশিবিজ্ঞানের যে প্রথম অঙ্কে চলে এসেছি, সেই প্রথম অঙ্কটা কি কিছু দেখা যাক। আমাকে দেখো দুটো জিনিস বলে দিয়েছে, একটা ছক বলেছে বয়স আর বন্ধুর সংখ্যা। বলেছে 15 বছরের 4টে বন্ধু আছে, 16 বছরের 7টা বন্ধু আছে, 17 বছরের 10টা, 18-এর 10টা, 19-এর 5টা, 20-র 4টে। আমাকে বলেছে এদের প্রত্যক্ষ গড়টা বের করতে। আমরা প্রত্যক্ষ গড়ের সূত্রটা কি জানি, সাইডে আমি আবার লিখে দিচ্ছি, এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এফ আই সামেশন অফ এফ আই। ঠিক আছে, আচ্ছা এই সামেশন ব্যাপারটা কি, তাই তো অনেকক্ষণ ধরে বলেছি সামেশন 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 মানে আর কিছুই না, মোট যোগফল। ঠিক আছে, সামেশন মানে হচ্ছে গিয়ে মোট যোগফল, মাথায় রাখবে এই সামেশন ইকুয়াল টু কি, মোট যোগফল। তারপর চলে আসি, দেখো আমাদের যে বলেছে বয়স, এই বয়সটাকে আমরা ক্লাস 9-এ যখন করেছিলাম মনে আছে কি করেছিলাম, মধ্যমান। এই মধ্যমানও বলতে পারি বা কি বলতে পারি, এক্স আই। ঠিক আছে, আর এই বন্ধু সংখ্যাটা কি, পরিসংখ্যা বলতে পারি, যেটাকে আমরা কি বলতে পারি, এফ আই। ঠিক আছে, তাহলে ব্যাস আমাদের ফার্স্ট কি বের করতে হবে, আমাদের ফার্স্ট বের করতে হবে হচ্ছে গিয়ে এই দুটোর গুণফল, যেটা আমি সাইডে করছি। যখন এরকম ছক দিয়ে দেবে আমাদের কি হবে, আরেকটা ছক করতে হবে, যেটা হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে এক্স আই গুণ এফ আই। দেখো আমাদের সূত্র কি বলেছে, দুটো গুণফল আমাদের বের করতে বলেছে, তাই তো। তারপরে আমাদের এফ আই দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ফার্স্ট এক্স আই বের করো। এক্স আই কত হবে, এই যে আমাদের 15 আর এই 4, এই দুটো গুণ করে দিতে হবে। তো 4×15 কত হয়, 60। তারপরে 16 আর 7 গুণ করতে বলেছে, তাই তো। 16 আর 7 গুণ করলে কত হয়, 112। আর 17 আর 10 গুণ করলে 170, 18 আর 10 গুণ করলে 180, 19 আর 5 গুণ করলে কত হয়, আর 20 আর 4 গুণ করলে 80। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা লিখে নেব, তারপরে আমাদের দুটোর গুণ বের করে নেবো। এবার আমাদের বলেছে সামেশন অফ এক্স আই আর এফ আই বের করতে। তাহলে কি করতে হবে, আমাদের টোটালটা বের করতে হবে যোগ, তাই তো। তাহলে আমি এখানে লিখে দিই সামেশন অফ এক্স আই এফ আই ইকুয়াল টু কত, যোগ করে দাও। তাহলে যোগ সবাই পারবে, 2 5 কত হচ্ছে 7। এবার 6 1 7 7 7 14, 14 আর 8 যোগ করলে কত হয়, ওখানে হচ্ছে গিয়ে 20 আর 22, 22 আর 9 করলে হচ্ছে 31, 31 আর 8 যোগ করলে কত হচ্ছে 39। হাতে হইল 3 4 5 6 কত আসছে 6 9 7, তাই তো। আর একটা কি বের করতে বলেছে আমাকে, সামেশন অফ এফ আই। তাহলে টোটাল যে আমার যে বন্ধু সংখ্যা সেটা আমি যোগ করে বের করে ফেলি। তাহলে কত আসবে দেখবে, যোগ করে দেবে 40 আসবে। এবার দেখো তোমাদের বইয়ে কিন্তু বলে দিয়েছে টোটাল বন্ধু সংখ্যা কজন, 40 জন। তাহলে টোটাল বন্ধু সংখ্যা কত হবে, 40 জন। তুমি চাইলে এটা যোগ করে নিতে পারো, বা বইয়ে দেখো লেখা আছে, যখন বইয়ে লেখা থাকবে ডাইরেক্ট এখানে 40 বসিয়ে দেবে, যখন লেখা থাকবে না তখন যোগ করবে। তাহলে এইটুকু যোগ করা ইজি ব্যাপার। তাহলে ফার্স্ট আমি এটা বের করে নিলাম। এবার আমরা সূত্রটা লিখি কি, যে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় এক্স কত হবে, সূত্র আমরা জানি হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স আই এফ আই সামেশন অফ এফ আই। ব্যাস বসিয়ে দাও, কত 697/40। এবার তোমরা ডাইরেক্ট এটাকে ভাগ করে দিতে পারো, 697/40 কত হয়, 40 একে 40, এখানে 9, এখানে 2 7 নামলো, তাই তো। 4 5 20, 4 6 24, 4 7 28, 7 দিয়ে যাচ্ছে কত আছে 7, এখানে 1, তাই তো। পয়েন্ট বসাও, পয়েন্ট বসালে কোথায়, এখানে 0, 4 4 16, 160 কত আসছে 0, এখানে আসছে হচ্ছে গিয়ে 1, পয়েন্টের জন্য একটা 0 আসলো, কত আসছে 2 80, 20 পয়েন্টের জন্য আবার 0, 5 দিয়ে করলে আমার 200, তাই তো। এইভাবে করতে পারো, নর্মালভাবে এটা সবাই জানে, তাই তো। এইভাবে ভাগ করে, বা এখানে তুমি আরেকটা পদ্ধতি করতে পারো। দেখো এখানে 40 আছে, তাই তো। তো 40 মানে কি, এখানে একটা তোমার এরকম সংখ্যা আছে যে 697/4 × 10, এই 40কে ভাঙিয়ে লিখতেই পারি 4 × 10, তাই তো। ব্যাস এবার এই 4 দিয়ে এটাকে ভাগ করে দাও। দেখো 4 দিয়ে ভাগ করে ইজি, 4 দিয়ে ভাগ করে কত আসবে, 4 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে গিয়ে এইটুকুনি কিন্তু, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করে কত আছে, 4 কে 4, হাতে হলো হচ্ছে গিয়ে 2, 4 7 28, 29 হাতে 1, 4 4 16, হাতে হলো 1, পয়েন্ট
তাই তো 4 দুগুনি 8, হাতে রইলো হচ্ছে গিয়ে 2, 4 5 20, ব্যাস। আর 10 ভাগ, তাহলে আমরা 4 দিয়ে মুখোমুখি ভাগ করতে পারি, ব্যাস। আর আমরা জানি যে কোনো সঙ্গে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয়, পয়েন্ট বসে। দেখো এখানে অলরেডি একটা পয়েন্ট বসে আছে, তাহলে পয়েন্টে কি হবে, এবার ডান দিক থেকে একটু আরেক ঘর বাঁ দিকে চলে আসবে, তাহলে কত আসবে 17.425। এবার আমরা ক্লাস 7-এ কিন্তু আসন্ন মান করেছিলাম, তাই তো? তো আসন্ন মানে কি হয়, আমাদের এক ঘর জাস্ট বাড়িয়ে দিতে হয়, ব্যাস। তাহলে বাড়িয়ে দাও 17.43, এটা বলতে পারি আমরা অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল প্রত্যেক ঘরে কিন্তু অঙ্ক, দেখলে একদম ইজি অঙ্ক। যে যোগটা করতে পারবে এবং হচ্ছে গিয়ে গুণ করতে পারবে এবং ভাগ করতে পারবে, সে কিন্তু একদম দেবে রাশিবিজ্ঞানে কিন্তু একদম দারুণভাবে অঙ্কগুলো আসতে পারবে। একদম ইজি অঙ্ক, কিছুই নেই, শুধুমাত্র সূত্রটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো আরামসে হয়ে যাবে।